চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ কালনা থানার এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। নদিয়ার গাংনাপুর থানার এবং গোপীনগরের ঘটনা। কালনা কলেজে চাকরি দেওয়ার নামে 32 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ করছে। চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ। আপনাদের জানিয়ে রাখবো, এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এই অভিযোগ করছে কাঠগড়ায় কালনা থানার এক সিভিক ভলেন্টিয়ার। টাকা চাকরি দেওয়ার নাম করে 32 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ করছে তার বিরুদ্ধে। গাংনাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের। নদিয়ার গাংনাপুর থানার ঘটনা এবং ইতিমধ্যে অভিযোগ জানানো হয়েছে, যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন ওই সিভিক ভলেন্টিয়ার। চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ গাংনাপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে চাকরি দেওয়ার নামে 32 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। এবং বুলবুলি বিশ্বাস তিনি এই অভিযোগ জানিয়েছেন। গাংনাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। কালনা কলেজে চাকরির নামে 32 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ করছে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রূপম রায়। রূপম, কি অভিযোগ করছে ঠিক? রূপম, শোনা যাচ্ছে? কি অভিযোগ তোলা হচ্ছে ঠিক? দেখো জুইটা, যেটা সব থেকে বড় গুরুতর অভিযোগ করা হচ্ছে যে এই যে সিভিক ভলেন্টিয়ার, সে কিন্তু বারবার এই মহিলার সঙ্গে ভালো সম্পর্ক করেছে এবং তারপরে তাকে যে কালনা কলেজে সেখানে চাকরি দেবে এবং সেই কথাই এই মহিলাকে বলা হয়েছে এবং তারপরে এই মহিলার কাছ থেকে দফায় দফায় টাকা নিয়েছে এই সিভিক ভলেন্টিয়ার, যার অঙ্কটা প্রায় 32 লক্ষ টাকা। আর এই ঘটনা 2020 সালের 28 তারিখ, মানে ডিসেম্বরের 28 তারিখ থেকে 2022 সাল পর্যন্ত এই 2 বছর ধরে কিন্তু এরকম ভাবে টাকা নিয়েছে। এবং এর পেছনে শুধু এই সিভিক ভলেন্টিয়ার একা নয়, এর পেছনে এখনো পর্যন্ত একজন প্রভাবশালী তৃণমূল নেতার নামও কিন্তু করেছেন ওই মহিলা, অর্থাৎ যে মহিলা প্রতারিত হয়েছেন তিনি জানিয়েছেন যে শুধু তিনি একা নন, এই সিভিক ভলেন্টিয়ারের পাল্লায় পরে এই মহিলার পার্শ্ববর্তী এলাকার বেশ কিছু যুবক যুবতীও কিন্তু এই প্রতারণার ফাঁদে পড়েছে। তাহলে এখন প্রশ্ন উঠছে জুইদা, তাহলে এই সিভিক ভলেন্টিয়ার কোথা থেকে এত বড় দুষ্কর্ম করার সাহস পেল? তাহলে কি এর পেছনে অন্য কোনো চক্র জড়িত রয়েছে, নাকি যে প্রভাবশালী তৃণমূল নেতার নাম উঠে আসে তিনিও কি সক্রিয়ভাবে জড়িত রয়েছে? সে নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। তবে এই মহিলা কিন্তু এখনো পর্যন্ত গাংনাপুর থানায় এবং পূর্ব বর্ধমানের যিনি পুলিশ সুপার তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে পুলিশের পক্ষ থেকে এখনো যেটা খবর, যে এই অভিযুক্ত কাউসার শেখ যিনি সিভিক ভলেন্টিয়ার, তার খোঁজে তল্লাশি চলছে এবং এই যে অভিযুক্ত আরেকজন যে প্রভাবশালী তৃণমূল নেতা তিনিও কি যুক্ত আছেন নাকি সেই কিন্তু সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। তবে পুলিশের তরফ থেকে পুরো জানানো হয়েছে, যদি এর পেছনে কোনো সিভিক ভলেন্টিয়ার যুক্ত থাকে বা এরকম ঘটনা ঘটিয়ে থাকে, অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেবে পুলিশ প্রশাসন। জয়িতা, ধন্যবাদ জানাবো তোমাকে রূপম। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি রূপম রায়।